হচ্ছে কিনা, কোনো অগ্নিসংযোগ হচ্ছে কিনা, কিংবা কোনো মারামারি হচ্ছে কিনা, আপনার বাড়ি থেকে হামলা করছে কিনা, এইসব ব্যাপারে আমাদের এলাকাটা খুবই শান্ত। আমরা খুব ভালো আছি। আমাদের যুবকরা এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে বা আমাদের এখানে তারা ঘুরে ঘুরে দেখতেছে যে আমাদের কোনো সমস্যা হচ্ছে কিনা। আমরা খুবই ভালো আছি, আমাদের এখানে কোনো অসুবিধা হচ্ছে না। আমরা এখনো শান্তিভাবে বসবাস করতেছি। আপনারা আসছেন, ভালো লাগলো। আমাদের ছাত্র জনতার সেন্ট্রাল যে সমন্বয়ক আছে তাদের কার্যক্রম আমরা পর্যবেক্ষণ করছি এবং তাদের কার্যক্রম আমরা অনুসরণ এবং অনুকরণ করছি। সেটা হচ্ছে আমাদের এলাকার আইন শৃঙ্খলার অবনতি যেন না হয় সেদিকে আমরা লক্ষ্য রাখছি। আমাদের বাজার মনিটরিং করছি, আমাদের এলাকা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছি ছাত্র জনতাকে সাথে নিয়ে। আমাদের আশেপাশে যারা হিন্দু সম্প্রদায় আছে এবং যারা অতি দুর্বল, এদের পাশে গিয়ে তাদেরকে সমস্ত প্রকার সহযোগিতা করার আশ্বাস দিয়ে আসছে এবং আমরা তাদের পাশে সবসময় থাকি এবং আছি। শান্তি শৃঙ্খলা রক্ষী বাহিনী নাই বললেই চলে। এই মুহূর্তে আমি পেশায় শিক্ষক, আমার ছাত্ররা আছে বা তরুণেরা আছে, তাদের সঙ্গে করে আমরা প্রত্যেকটা অঞ্চলে আজকের যে কার্যক্রম করলাম, আমরা প্রত্যেকটা অঞ্চলে আমি সংখ্যালঘু শব্দ ব্যবহার করব না, কিন্তু তারাও বাংলাদেশি, আমরাও বাংলাদেশি। তেমন একটা অবস্থা যে অনেকেই আসলে হিন্দু ধর্মাবলম্বীদের টার্গেট করছে। তো আমরা ছাত্র জনতার ঐক্যবদ্ধ করছে। আমরা আসলে এই মুহূর্তে যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী নাই, তাদের অবর্তমানে যদি কিছু কাজ করা যায়, আমরা বিশাল সংখ্যক লোক যদি এখানে নাই, আমরা তাদের একত্রিত করছি। বিভিন্ন হিন্দু পরিবারগুলো আজকে খবর নিলাম, যদিও তাদের কোনো আঘাত আসে না এই অঞ্চলে, আমরা আগে থেকেই কাজ করতেছি। আমাদের অঞ্চলের হিন্দু ধর্মাবলম্বী বা যারা গত টার্মে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল, আমরা তাদের জানাতে চাই যে আমাদের দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না, বরং আমরা আমাদের সামর্থ্যের ভিতরে তাদের রক্ষা করব।